হ্যালো এভরিওয়ান, আজ দিনটা ছিল মঙ্গলবার আর আজ কিন্তু ছিল বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু আজকে বাচ্চাদের স্কুল টুল ছুটিই ছিল, তাই জন্য সকালবেলা চা দুধ গরম এগুলো সেরে নিয়ে সেই উনুনেই কিন্তু আমি আর কি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম, চাউমিন বানাবো বলে টিফিনে। তো তারপরে আমি এখানে কিছু ভেজিসও কেটে রেখেছিলাম, যেমন গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা, ন্যাচারাল যেগুলো দেয়, আর একটু সামান্য অর্ধেক টমেটো ছিল সেটাও দিয়ে নিয়েছিলাম। আর আমি চাউমিন করতে গেলে সচরাচর আর কি তেলের মধ্যে সামান্য একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিই, এতে না ফ্লেভারটা খুব ভালো হয়। তো যাই হোক, আমি এখানে এগ চাউমিন বানাবো, ওটা চিকেন চাউমিনে আরও বেশি ভালো লাগে। তো এক্ষেত্রে আমি এগ চাউমিন, এগ ছিল, চিকেন ছিল না ঘরে বলে এগ চাউমিনই করেছিলাম এবং সেই একই প্রসেসেই করেছিলাম। তো প্রথমে দেখতেই পাচ্ছ চাউমিনটা তো সিদ্ধ করাই ছিল। এপাশে কিন্তু আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে আর লঙ্কা কুচিটা দিয়ে তারপরে কিন্তু গাজরটা দিয়ে নিয়েছিলাম। গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, যেহেতু সিদ্ধ হওয়ার একটা ব্যাপার ছিল। আর তারপরে দিয়ে নিয়েছিলাম যে ওই বিনসগুলো। যখন দেখলাম যে পেঁয়াজ আর গাজরটা ভাজা হয়ে গেছে মোটামুটি, মানে 80% আর কি হয়ে গেছে, তখন কিন্তু বিনস, কারণ বিনস যদি বেশি ভাজি না বিনসটা চেপটে যায়, যেটা ভালো লাগে না। তো যাই হোক, তারপর বিনসটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, দেখতেই পাচ্ছ, তার জন্য কিন্তু বিনসটা দেওয়ার একটু পরে আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম। এভাবে মোটামুটি যখন দেখলাম যে ভাজাটা হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে একটু নুন, যাতে ভাজাটার মধ্যে একটা টেস্টও আসে আর ভাজাটা মজে যায় আর কি, তো যার জন্য নুন অ্যাড করেছিলাম এবং দুটো ডিম কিন্তু এরপর ফাটিয়ে দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন দেখলাম যে ডিম আর ভাজাটা আলাদা আলাদা আর কি ছেড়ে যাচ্ছিলো, তারপরে তার মধ্যে আমি সামান্য পরিমাণে ভিনিগার আর সামান্য আর কি যতটা পরিমাণ লাগে সোয়া সস, এবং আমার কাছে যেহেতু এই মুহূর্তে টমেটো সসটা ছিল না, তো পিৎজা পাস্তা সস ছিল আর কি, তো সেটাই কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপরে ওই যে সিদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেটা কিন্তু দিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে নামানোর সময় একটু গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমার আর কি সকালবেলার ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য। তো তোমরাও, আমি নিজেও কিন্তু খেয়েছিলাম। তো তোমরা সবাই আজকে বিশ্বকর্মা পুজোর দিন কীভাবে আর কি নিজেদের ব্রেকফাস্ট করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু দুপুরবেলা আমার রান্না ছিল না, তার কারণ হচ্ছে আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, মানে তোমরা এটাও জানো যে আজকে রান্না পুজো। তো আমি রান্না পুজোর আমার এক বাড়িতে ইনভিটেশন ছিল, আমার নয়, মানে আমার পুরো পরিবারেরই আর কি। তো আমরা কিন্তু সেখানেও গিয়েছিলাম। তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলকে টাটা।